আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর প্রতিদিনের মতো আজকেও আমার সকল বন্ধুদের সাথে মজাদার একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম। যেহেতু প্রচুর গরম আর এই গরমের সবজি আজকে দুন্দুল দিয়ে একদমই পাতলা ঝোল রেসিপি শেয়ার করছি রুই মাছের। ভাবলাম আমার সকল বন্ধুদের সাথে শেয়ার করা যাক। এই রেসিপিগুলো কিন্তু গরমের জন্য খুবই উপকারী, কারণ দুন্দুল হচ্ছে পেট একদমই ঠান্ডা রাখে গরমে। তাই এখানে রান্না করার জন্য সব কিছু একসাথে রেডি করে নিয়েছি। দুন্দুলগুলো খোসা ছাড়িয়ে কেটে সব কিছু রেডি করে নিয়েছি। চলো বন্ধুরা, তাহলে কিভাবে রান্না করছি রেসিপিটা তোমাদের সবার সাথে শেয়ার করা যাক। এখানে রুই মাছগুলো মরিচ, হলুদ, লবণ আর রসুন বাটা দিয়ে একসাথে ভেজে নিচ্ছি। আর মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখানে রান্না করার জন্য কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার হচ্ছে পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো একদমই পরিমাণে অল্প দিয়েছি, কারণ পাতলা ঝোল রান্না করছি। এই গরমে ঘন ঝোল একটুও খেতে ভালো লাগে না, তাই পেঁয়াজগুলো একদম অল্প দিয়েছি। আর পেঁয়াজগুলো অলরেডি লাল হয়ে এসেছে। আর এখন দিয়ে দিচ্ছি মরিচ আর হলুদের গুঁড়ায় অল্প একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। মশলাটা এখন ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিয়েছি অল্প পরিমাণে একটু রসুন বাটা, এতে দারুণ ফ্লেভার আসবে, রান্নাটাতে খেতেও ভালো লাগবে। আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটা আবারও কষিয়ে নিচ্ছি। আর মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখানে একটু বেশি করে পাকা কাঁচামরিচ দিয়ে দিলাম, এটা খেতে ভালো লাগবে। আর সাথে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা দুন্দুলগুলো। আর দুন্দুল দিয়ে যে কোনো রেসিপি কিন্তু খেতে অসাধারণ লাগে, আর এটা গরমের জন্য খুবই উপকারী। ভালো করে নাড়াচাড়া দিয়ে দুন্দুলগুলো এখন কষিয়ে নিচ্ছি। দুন্দুলগুলো ভালো করে মশলাটার সাথে কষিয়ে নিলাম। আর এখন অল্প পরিমাণ একটু পানি দিয়ে দিচ্ছি, এতে দুন্দুলগুলো ভালো করে গলে যাবে। আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখন ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি, যাতে দুন্দুলগুলো তাড়াতাড়ি করে গলে আসে। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিলাম। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, দুন্দুলগুলো কিন্তু আস্তে আস্তে গলে আসছে। আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু ঝোল রান্না করব, তাই আবারও অল্প পরিমাণ একটু পানি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর বলক চলে এসেছে, এখন হচ্ছে আগে থেকে ভেজে রাখা রুই মাছগুলো ছেড়ে দিচ্ছি। এই গরমে এরকম একটা রেসিপি হলে কোনো কথাই নেই, কারণ গরমে যত পাতলা ঝোল দিয়ে যে কোনো রেসিপি খেতে কিন্তু দারুণ লাগে। আর এই রান্নাটা খেতে অসাধারণ হয়। ভাবলাম আমার সকল বন্ধুদের সাথে শেয়ার করা যাক, আমার বন্ধুরাও যাতে আমার মতো করে একবার হলেও রান্না করে খেতে পারে। আর এখন উপর দিক দিয়ে ছড়িয়ে দিলাম ধনিয়া পাতা, এতে দারুণ ফ্লেভার আসবে রান্নাটাতে। আস্তে আস্তে তেল চলে আসলেই বন্ধুরা নামিয়ে নেব। আশা করি আমার সকল বন্ধুদের কাছে মজাদার রেসিপিটি ভালো লেগেছে। আর অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবে না। আর আমার সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা আমাকে সাপোর্ট করেছে। অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাপোর্ট করে ফেলো। আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।